আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে করতেছিলাম, সেটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। সেটা কি? বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধ করতে হবে আপনাদের, ঠিক আছে? বাক্য শুদ্ধিকরণ এটা কিন্তু আমরা অনেকেই পারি না, অনেকের কঠিন লাগে, ঠিক আছে? তো আজকে থেকে সহজ হয়ে যাবে। যেগুলো মেন মেন কমন এগুলো করে দিচ্ছি। আপনাদের প্রথমে এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো হচ্ছে আমেল। এগুলোকে আমল দিবে, ঠিক আছে? এগুলো হচ্ছে মামল, এগুলো গ্রহণ করে এগুলো আমেল, ঠিক আছে? তো এগুলোর আমেল, এগুলো কি আমল করে সেটা সম্পর্কে জানতে হবে। এগুলো বলা হয় আফআলে নাকিসা। আফআলে নাকিসা এই শুরুগুলো কানা সারা আসবাহ হামসা দাহা জাল্লা বাতা মা ফাতিয়া মাদামা মান ফাকা লাইসা, এগুলো হচ্ছে কি? আফআলে নাকিসা, ঠিক আছে? আফআলে নাকিসা এগুলো 13টি, ঠিক আছে? এখানে সব দিনেই আপনারা বই থেকে শিখে নেবেন, ঠিক আছে? এগুলো 13টি। এগুলো ইসিমকে রফা দেয়, এগুলো মুক্তাদাকে রফা দেয়, খবরকে কি নসব দেয়। খবরকে নসব দেয়, মুক্তাদাকে কি দেয়? রফা দেয়, ঠিক আছে? মুক্তাদা বলতে শুরুতে কোনো ইসিম আসলে সেটা কি বলবো? মুক্তাদা। আর খবর বলা হয় তারপরে যা আসবে তা কি? খবর, যা সংবাদ দেয়, খবর দেয়, ঠিক আছে? তাকে বলা হয় খবর। তো এটা তার ইসিমকে রফা দিবে, মুক্তাদাকে রফা দিবে, খবরকে কি দিবে? নসব দিবে। এটা হচ্ছে তার আমল। এটা এরপর আসুন হরফ মুসাব্বাহাতু বিল ফাইল, ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিনা লা আল্লাহ। এই 6টা জিনিস, এগুলো মুক্তাদাকে কি দিবে? নসব দিবে, আর খবরকে রফা দিবে। অর্থাৎ এটা উল্টা, মুক্তাদাকে নসব দিবে, খবরকে রফা দিবে, আর এটা মুক্তাদা রফা দিবে, খবরকে নসব দিবে, ঠিক আছে? মুক্তাদা বলা হয় শুরুতে কোনো ইসিম আসলে তাকে আমরা কি বলবো? মুক্তাদা বলবো। আর তারপর যা আসবে তা হচ্ছে খবর, অর্থাৎ যে সংবাদ দেয় আর কি। অর্থাৎ যে আমরা সাবজেক্ট চিনি না, সাবজেক্ট প্রিডিকেট চিনি না, সাবজেক্ট কাকে বলা হয়? যার সম্পর্কে বাক্যে কোনো কিছু বলা হয়, মুক্তাদাও সেরকম। যার সম্পর্কে বাক্যে কোনো কিছু বলা হয় তাকে মুক্তাদা বলা হয়, এবং মুক্তাদা সম্পর্কে যা বলা হয় তা কি বলা হয়? খবর, ঠিক আছে? সাবজেক্ট প্রিডিকেট আর কি নিজে। তো ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিনা লা আল্লাহ, এই 6টা জিনিস মুক্তাদাকে নসব দিবে, খবরকে রফা দিবে। আর এটা হচ্ছে বাওয়া তাও কাফালা, এগুলো হচ্ছে হরফে জর। হরফে জর তো আমরা জানি, বাওয়া তাও কাফালা মুতহালা বাহাসা হাত্তা আদা আদা ফি আনা হাত্তা ইলা। এখানে 17টা আছে, ঠিক আছে? এর থেকেও বেশি হতে পারে। তো এগুলো আমরা শিখে নেবেন, এগুলো মুখস্থও নিতে হবে, ঠিক আছে? তো এগুলো তার ইসিমকে, তারপর ইসিম কি দেয়? জ্বর দেয়, জের দেয়। এই শব্দগুলো তারপর ইসিম কি দেয়? জের দেয়। যেমন ফিস সৌকি, একটা হরফে জর লিখলাম, ফিস সৌকি, এখানে কিন্তু জের দিছে, শেষে জের দিছে, ঠিক আছে? এরাবটা কোনখানে হবে? হরফের শেষ করা হবে, ঠিক আছে? এরাব হবে হরফ শেষ করে। জের হয়েছে না এখানে, কারণ হরফে জ্বর আসছে। হরফে জ্বর তার পরের ইসিম কি দিবে? জের দিবে, জ্বর দিবে, ঠিক আছে? এটা মুক্তাদাকে রফা দিবে, ফেজ দিবে। প্রথমত আফআলে নাকিসা, তার মুক্তাদাকে রফা দিবে, ফেজ দিবে, আর খবরকে নসব দিবে, জবর দিবে। তারপর ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না, হরফ শব্দ দুটি ফেল, এগুলা তার মুক্তাদা কি দিবে? নসব দিবে, জবর দিবে, আর খবরকে রফা দিবে, ফেজ দিবে, ঠিক আছে? আর হরফে জ্বর, তারপর ইসিম কি দিবে? জ্বর দিবে, জের দিবে, ঠিক আছে? আরেকটা জিনিস জানতে হবে আমাদের, এই তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফেল তার ফাইলকে রফা দেয়। ফেল তার ফাইলকে রফা দেয়, খবরকে কি দেয়? নসব দেয়। ক ফেল তার ফাইলকে কি দেয়? রফা দিবে, খবরকে কি দিবে? নসব দিবে। ফেল তার ফাইলকে রফা দিবে, খবরকে নসব দিবে। এখানে ফেল একটা দরবা মারানা, এটা ফেল না কি আর কি? বাল। তো ফেল তার ফাইলকে রফা দিবে, এটা হচ্ছে ফাইল। জায়েদ কাজটা করছে না, জায়েদ ফাইল, আর আমার উপর কাজটা হয়েছে। দরবা জাইদুন আমরন, জায়েদ আমাকে মারলো, আমার উপর হয়েছে না কাজটা, আমার জন্য মফুল। আর যে কাজটা করছে সে হচ্ছে ফাইল। তো ফেল তার ফাইলকে রফা দিবে, এখানে ফেজ দিছে, দেখছেন? ফেল তার ফাইল কি দিবে? রফা দিবে, ফেজ দিবে, এটা মনে রাখতে হবে। আর মফুলকে নসব দিবে, এটা মনে রাখতে হবে। ফেল তার ফাইলকে রফা দেয় এবং খবরকে কি দেয়? নসব দেয়, ঠিক আছে? আরটা এগুলো জানলাই যথেষ্ট, ঠিক আছে? এর থেকে বেশি কোনো জানার দরকার নেই। আরেকটা জিনিস হচ্ছে ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এগুলোর সাথে যদি মিম যোগ করি, এম মায়ে কাফা, এ মায়ে কাফা যদি যোগ করি, এর আমল রহিত হয়ে যাবে। এই যে আমল করবে, এই যে আমল দিত মুতাদাকে কি দিবে? নসব দিবে, খবরকে রফা দিবে। এগুলো তার আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, আমল রহিত হয়ে যাবে যদি মায়ে কাফা এটা যোগ করি, ঠিক আছে? এগুলো জানতে হবে, এগুলো জানলে মোটামুটি আমরা পারবেন। তো আসুন এখানে বাক্য শুদ্ধিকরণ করতে বলছে। ইন্নাল্লাহা খালিকান, এখানে কি ভুল হয়েছে? ইন্নাকা তার ইসিম কি দিবে? মুক্তাদা, এটা কি দিবে? নসব দিবে, কিন্তু তার খবর কি দিবে? রফা দিবে। কিন্তু তো এখানে রফা হয়েছে, হয় নাই, জবর হয়েছে, তো এখানে রফা করে দিতে হবে। আর এই আরেকটা মুছতে হবে, কিন্তু এই আরেকটা জবর বোঝানোর জন্য আরেকটা সাথে আছে, আরেকটা মুছে দিতে হবে, ঠিক আছে? ফেস দিবে, জবর মুছে দিবেন, আরেকটা মুছে দিবেন, হয়েছে এখন, ঠিক আছে? মুক্তাদাকে রফা নসব দিবে, খবরকে রফা দিবে, খবরকে নসব দিবে না, মুক্তাদাকে নসব দিবে, খবরকে রফা দিবে, কি রফা দিবে, এখন ঠিক হয়েছে, ঠিক আছে? আরটা আসুন ইন্নামা খালিদুন কয়মা, এখানে কি বলেছে দেখুন? ইন্না তার ইসিম কি দেয়? নসব দেয়, খবরকে কি দেবে? রফা দিবে। এখানে কিন্তু কি হবে না, এটা কিন্তু শুদ্ধটা লেখছি মনে হয়, এই তো দাঁড়ান, ইন্নামা খালিদান কয়মা,
এখানে হচ্ছে ভুল, ঠিক আছে। ইন্নার সাথে যদি মায়ে কাফা যোগ হয় তাহলে এটা কিন্তু আমল করতে পারবে না। তো ইন্না মুক্তাদা কি দেয়? নসব। নসব দিয়ে এখানে কিন্তু রফা হয়েছে, কি হয়েছে? রফা হয়েছে। তো এটা রফা হওয়ার কথা, কারণ এটা রফা হওয়ার কথা না, কারণ এটা কি হবে না, আমল করবে না। আমল না করলে হবে না। এখানে নসব হবে, এখানে কি ছিল? নসব ছিল, সরি নসব ছিল। তো নসব করলে এটা কি আর কি আমল করতে পারবে না, তো এটা ভুল, ঠিক আছে। তো এটা আমল করতে পারবে না, ভুল, ফেজ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তার আরেকটা সব জাহাবা খলিনা নীলা চৌকি, আমি কি বলছিলাম? পেয়ে তার ফাইল রফা দেয়, তো এখানে ফাইল রফা হবে না, তো এখানে জবর মুছে দিতে হবে, ফেজ দিতে হবে। আর আরেকটাও মুছে দিতে হবে, কারণ আরেকটা জবর জন আছে, পেয়ে তার ফাইল রফা দেয়। আর হরবে যত জানেন তার ফরিসিম কি দেয়? জের দেয়। তারপর আসুন খানা সাইদান আলিমুনি, তো আফালে না কাসা তার ইসিম কি দেয়? রফা দেয় কিন্তু, আর খবরকে নসব দেয়। এখানে ইসিমকে রফা দিছে, দেয় নাই, জবর দিছে, তো এখানে ফেজ দিতে হবে। এখানে এটা ভুল, ঠিক আছে। আরেকটা মুছে দিতে হবে। আর তার খবর কি দিবে? নসব দিবে। তো এখানে খবর কিন্তু ফেস আছে, ভুল হয়েছে এটা, তো এটা জবাব দিতে হবে, ঠিক আছে। দাঁড়ান, আরেকটা ইন্নামা, এখানে একটু ভুল আছে ইন্নামার মধ্যে। ইন্নামা জাইদান কায়িমুন, ঠিক আছে। এখানে এটা মূলত ছিল কি? ইন্নামা জাইদান কায়িমুন ছিল, হলি জানা হবে, সমস্যা নেই। ইন্নামা জাইদান কায়িমুন, কিন্তু এটা ভুল কেন? ইন্না তার ইসিমকে নসব দিবি, ঠিক আছে। কিন্তু যদি মায়ে কাফা যোগ হয়, এই মায়ে কাফাটা যোগ হয়, তাহলে ইন্নার আমল কি হয়ে যাবে? রহিত হয়ে যাবে, ইন্নার আমল করতে পারবে না। তো এখানে এটা আমলটা হবে না, এখানে ফেস হয়ে যাবে, আরেকটা মুছে যাবে, ঠিক আছে। এখন হয়েছে ইন্নামা জাইদুন কায়িমুন, ঠিক আছে। এগুলো জানাই হবে, এই 4 প্রকার এগুলো, এই 3 প্রকার এগুলো মুছতে হবে। আর ওই ফেল তাকায় রফা দিয়ে এগুলো মুছতে হবে, আর বলে এরকম দরকার নাই, ঠিক আছে। তো এগুলো শিখলে আপনারা অর্ধেক বাক্য শুদ্ধিকরণ পারবেন। তো আজকে ভিডিওটা সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।